আপনাদেরকে একটি বিখ্যাত বইয়ের গল্প বলব। গল্পটি হচ্ছে জর্জ অরওয়েলের অ্যানিমেল ফার্ম। বাংলাদেশে বিভিন্ন সময়ে অভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে। রিসেন্ট 2024-এর রেভলিউশনের পরেও অনেক মানুষ বলেছে এই বইটি সবার পড়া উচিত। আজকের এই ভিডিওটা সেই গল্পের ডিটেইলড রিভিউ। এটি একটি রূপকথার গল্প। কেন প্রত্যেকটা আন্দোলনের পর এই রূপকথার গল্পটার কথা বারবার আসে, এটা বুঝতে হলে আপনাকে অ্যানিমেল ফার্মের গল্পটা জানতে হবে। ইংল্যান্ডের একটা ফার্মের মালিক জোন্স সাহেব, ফার্মের সবচেয়ে জ্ঞানী যে শূকরটা একটা স্বপ্ন দেখেছে এবং এই স্বপ্নের ব্যাপারে সকল পশু পাখিকে সে জানাতে চায়। বলল যে আমি তো আর বেশি দিন বাঁচবো না, তো আমি তোমাদেরকে কথা বলে যেতে চাই। জীবনের মানেটা আসলে কি? আমি তোমার সারা জীবনে দেখলাম আমরা বাঁচি মানুষের শ্রমিক হিসেবে কাজ করার জন্য। ঘোড়া হলে মানুষ আমাদের পিঠে চড়ে, গরু হলে আমাদের কাছ থেকে দুধ নেয়, আর মুরগি হলে আমাদেরকে মেরে ফেলে মাংস খাওয়ার জন্য। এই লাখ লাখ পশু পাখি খুব আরামে থাকতো যদি মানুষ নামের প্রাণীটি না থাকতো। এখন আমাদের উচিত প্রতিবাদ করা। আমরা একটা রেভলিউশন আনতে চাই। তোমরা কি এই রেভলিউশনের জন্য প্রস্তুত? সব পশু পাখির মধ্যে একটা বোধোদয় হয়, হ্যাঁ আসলেই তো এভাবে চলতে পারে না, মানুষ কেন আমাদেরকে এইভাবে শোষণ করবে। তারা বলে হ্যাঁ আমরা প্রস্তুত। পশুদের হট্টগোল শুনে জোন্সের ঘুম ভেঙে যায়। সে বন্দুক নিয়ে নিচে নেমে আসে। সব পশুরা যখন দেখে যে সে বন্দুক নিয়ে আসতেছে, তখন তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পালিয়ে যায়। 3 রাত পরে সেই শূকর সাহেব মারা যায়। এরপর প্রত্যেক সপ্তাহে মিটিং হয় এবং তাদের মধ্যে আলোচনা হয় শূকরের স্বপ্ন নিয়ে, যে আমরা একটা আন্দোলন করব, এবং এই আন্দোলনের নাম দেয় তারা অ্যানিমেলিজম। ধীরে ধীরে আন্দোলন দানা বাঁধতে শুরু করে। তারা বলে আপাতত আমাদের একটা দফা, আমরা মানুষ থেকে মুক্তি চাই। এর মধ্যে একদিন একটা ঘটনা ঘটে। মিস্টার জোন্স রাতের বেলা এসে ঘুমিয়ে যায় এবং খামারের পশু পাখিদেরকে খাবার দিতে ভুলে যায়। ব্যাপারটা এমন না যে পশু পাখিরা একদিন খাবার না খেয়ে মরে যেত, কিন্তু তাদের দীর্ঘদিনের যে ক্ষোভ, তাদের যে অত্যাচারিত হওয়ার ক্ষোভ, 10 বছর ধরে নির্যাতিত হওয়ার ক্ষোভ, সব একেবারে তারা ফুঁসে ওঠে। এই যে খাবার দেয় নাই, এই জন্য পশুদের মধ্যে আন্দোলনের মধ্যে একটা স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। তারা বলে আমাদেরকে খাবার দেয়নি, আমরা রেভলিউশন চাই, আমরা গণ অভ্যুত্থান করব, আমরা আন্দোলন করব, আমরা এর প্রতিবাদ জানাই। পশুরা ওই খামারের যে মালিক মিস্টার জোন্সের বাসার দিকে দৌড়তে থাকে যে এই লোক কিভাবে আমাদেরকে খাবার না দিয়ে থাকতে পারে। জোন্স সাহেব ঘুম থেকে উঠে বুঝতে পারে না পশুরা সবাই কেন তার বাসার দিকে ছুটে আসতে থাকে, যে এতদিন আমি এদেরকে খাওয়াইলাম পড়াইলাম, তারপরেও এরা কেন এইভাবে ছুটে আসতেছে। তারপর সে এক পর্যায়ে খামার থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সে না, শুধু তার যে যত কর্মচারী ছিল সবাই পালিয়ে যায়। পশুরা সবাই মিলে উল্লাস শুরু করে। তারা সবাই জোন্স সাহেবের বাসায় ঢুকে যায়। বাসায় ঢুকে তারা ভাঙচুর শুরু করে, কারণ এই বাসা হচ্ছে স্বৈরাচারের প্রতীক। অত্যাচার করার যত ধরনের যে চিহ্ন, যেমন ঘোড়ার লাগাম, বিভিন্ন পশু পাখিদের শিকল, স্বৈরশাসকের যত ধরনের আলামত আছে সব তারা একত্রিত করে, ছুরি কাঁচি এই সব কিছু এনে একসাথে তারা আগুন জ্বালিয়ে দেয়। কারণ এখন অ্যানিমেল ফার্ম স্বাধীন হয়েছে। পরদিন সকালবেলা অ্যানিমেল ফার্মের প্রথম স্বাধীন সকাল। ভোরবেলাতেই তারা উঠে যায়, কিন্তু তারা বুঝতে পারে না আসলে তারা এখন কি করবে। কেউ আদেশ দেওয়ার কিছু নেই, তাদের এখন কাজটা কি। যখন গোপনে গোপনে আন্দোলন চলছিল আগে, তখন এরা মিস্টার জোন্সের কিছু বইপত্র পড়ছিল এবং পড়ালেখা শিখছিল। তারা এখান থেকে পড়ালেখা শেখার পর বুঝতে শিখছে, তারা এখন বলতেছে যে 2 পায়ে যারা হাঁটবে তাদেরকে আমরা বিশ্বাস করব না, আর 4 পায়ে যারা হাঁটে তাদের উপর আমরা আর কোনো নির্যাতন করব না। সমস্যা দেখা দিল যে গরুগুলার 2-3 দিন করে দুধ দোহানো হয়নি, সুতরাং তারা কষ্ট পাওয়া শুরু করলো। অবশেষে কোনোভাবে তাদের দুধ দুইয়ে রাখা হলো 5 বালতি, কিন্তু দিন শেষে তারা কাজ করে ফিরে এসে দেখলো সেই 5 বালতি দুধ আর নাই। কাউকে জিজ্ঞেস করেও এর সদুত্তর পাওয়া গেল না। এছাড়া এমন অনেক কাজ ছিল, চাষবাসের অনেক প্রসেসিং ছিল, যেগুলো মানুষ ছাড়া করা সম্ভব না। ওই মিস্টার জোন্স এবং তার সঙ্গীরা যেভাবে কাজ করতো সেটা তো পশুদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। কিন্তু
এই সমস্যার মধ্যে তারা একবারও কেউ বলল না যে আগের সময়টাই ভালো ছিল বা মিস্টার জোনসের সময়টাই ভালো ছিল। ঘোড়াটা একদিন শূকরের পেছন পেছন যেয়ে দেখে যে শূকরটা আসলে খড়ের সাথে দুধ মিশিয়ে খায়। সবাই একদম রেগে যায়। তারা এতদিন বুঝতে ছিল না যে এই দুধগুলো আসলে কোথায় যায়, এখন তারা বুঝতে পারলো। তাই তারা দুইটা শূকরকে মাঝখানে বসিয়ে রেখে জিজ্ঞেস করলো যে আসলে কেন তারা এই দুধ চুরি করছে। এভাবে কিছুদিন চলছিল, কিন্তু সেই জোন সাহেব হঠাৎ করে তার সেই সঙ্গী কর্মচারী এবং আশেপাশের প্রতিবেশীদের নিয়ে খামারটিকে আবার আক্রমণ করলো বন্দুক নিয়ে। ওই দুই জ্ঞানী শূকর স্নোবল এবং নেপোলিয়ন আগের থেকে আজ করতে পারছিল যে জোন্স আবার আক্রমণ করতে পারে, কারণ তারা ওই জোন্সের লাইব্রেরি থেকে নেপোলিয়নের বই পড়ছিল, ওইখান থেকে তারা যুদ্ধ সম্পর্কে জানতে পেরেছিল। একটি মুক্তিযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। জোন্সের সঙ্গী ছিল কয়েকজন, আর এই হাজার হাজার পশু পাখির সাথে তারা পেরে ওঠে না এবং একসময় পালিয়ে যায়। এভাবে কিছুদিন যায়। একজন শূকর বলে যে তারা একটা উইন্ডমিল বানাবে, তাতে তাদের বিদ্যুৎ উৎপাদন হবে এবং রাতের বেলা তারা আলো পাবে। কিন্তু আরেকজন শূকর আবার বলে আমাদের উইন্ডমিল দিয়ে কি দরকার, আমাদের বিদ্যুৎ দিয়ে আমরা কি করবো, আমরা রাতের বেলা ঘুমায় যাবো, আমাদের কোনো আলোর দরকার নেই। তো একটা শূকর বলে যে আমরা তো এখন আর মানুষের অধীন না, আমরা এত সপ্তাহে 6 দিন কাজ করে কি করব, আমরা বরঞ্চ 3 দিন কাজ করি। অন্যজন বলে তখন যে না, আমরা 6 দিন কাজই করব। তো এইভাবে বিভিন্ন বিষয় তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এই ডিসএগ্রিমেন্টের কারণে তাদের মধ্যে প্ল্যান করা হয় যে আমরা তাহলে একটা নির্বাচন করি। দুই শূকরের মধ্যে ভালো যে শূকরটা ছিল তার নাম হচ্ছে স্নোবল, একটু দুষ্ট প্রকৃতির শূকরটার নাম ছিল নেপোলিয়ন। নির্বাচনের দিন, নির্বাচনের আগে দুই শূকর বক্তব্য দিল। বক্তব্য দেওয়ার পর নেপোলিয়ন বুঝে গেল যে স্নোবলের এত জনপ্রিয়তা, তার বক্তব্যে এত হাততালি, জনতায় এত উৎফুল্ল, সেই কারণে সে 4টা কুকুর স্নোবলের পিছনে লেলিয়ে দিল এবং স্নোবলকে আমরা দেখলাম যে এখান থেকে খামার থেকে সে পালিয়ে যায় নিজের প্রাণ বাঁচানোর জন্য। যেখানে প্রতিদ্বন্দ্বী পালিয়ে গেছে, সুতরাং বিনা নির্বাচনে নেপোলিয়নকে প্রধানমন্ত্রী করা হলো এবং প্রধানমন্ত্রী হওয়ার পর আশ্চর্যজনকভাবে দেখা গেল যে যেই 4টা কুকুর জোন্সের পিছনে ঘুরতো, জোন্সের পিছনে লেজ নাড়ত, আজ তারা নেপোলিয়নের পিছনে ঘুরঘুর করে, নেপোলিয়নের পিছনে লেজ নাড়ায়। এদিকে নেপোলিয়ন একটি কথা কাঠবিড়ালিদের মাধ্যমে পশু পাখিদের ছড়িয়ে দিল। নেপোলিয়নের কাছে খবর ছিল যে জোন্সের সাথে স্নোবলের একটা সম্পর্ক আছে, তাতে গভীর ষড়যন্ত্র করছিল। স্নোবল চাচ্ছিল জোন্সকে আবার খামারটা ফিরিয়ে দিতে, এই কারণে নেপোলিয়ন জোন্সকে এখান থেকে তাড়িয়ে দেয়। তো পশু পাখিদের মধ্যে কেউ কেউ এই কথা বিশ্বাস করলো, কেউ কেউ বিশ্বাস করলো না। যারা বিশ্বাস করলো না তারা আস্তে আস্তে নাই হয়ে যেতে থাকলো, অর্থাৎ গুম হতে থাকলো। এই গুম হওয়া নিয়ে অনেক পশু পাখি চিন্তিত হয়ে পড়লো এবং তারা বিভিন্ন প্রশ্ন তুললো, সমালোচনা করলো। তো তাদেরকে বলা হলো তোমরা কি আবার আগের অবস্থায় ফিরে যেতে চাও? তখন তারা বলল যে না, আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই না। তো তাদেরকে বলা হলো যে এই প্রধানমন্ত্রী তোমাদের ভালোর জন্য নতুন কিছু করার চেষ্টা করতেছে, তো তোমাদের থ্যাঙ্কফুল হওয়া উচিত। কিছু সাঙ্গপাঙ্গ নতুন প্রধানমন্ত্রীর বিভিন্ন মূর্তি তৈরি করলো, ছবি লাগালো। তো তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হলো। ছিল শুধু 4 জন কুকুর, এখন এই নতুন সাঙ্গপাঙ্গরাও বিশেষ সুবিধা পাওয়া শুরু করলো। আগে যে নতুন সংবিধান তৈরি করা হয়েছিল তা আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করলো। যেমন ছিল 4 পায়ের কেউ আমাদের শত্রু না, 2 পায়ের কেউ আমাদের বন্ধু না, আমরা কখনো বিছানায় ঘুমাবো না। প্রশ্ন জাগলো যে তাহলে আমাদের নতুন প্রধানমন্ত্রী কেন মানুষের বিছানায় গিয়ে ঘুমায়? তখন সংবিধানের সেই নিয়মগুলো পরিবর্তন করা হলো। সেখানে লেখা হইলো যে ঘুমানো সমস্যা না, যদি সেখানে আলাদা বিছানা শীট বিছিয়ে শোয়া হয়। পশুদের মাঝে বিভিন্ন রকম সমস্যা দেখা দিল। বৈরী আবহাওয়ার কারণে অনেকে কষ্ট পেতে থাকলো, খাবারের শর্টেজ হতে থাকলো। কিন্তু নতুন প্রধানমন্ত্রীর কাছে তারা এই সমস্যার কথা জানাতে পারলো না, কারণ ওই প্রধানমন্ত্রীর গেটের কাছে কুকুর সবসময় পাহারা থাকতো। সমস্যা হলেই দেখা দেয় যে প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে মিস্টার জোন্সের সাথে নেপোলিয়ন জোট বেঁধে এই ষড়যন্ত্র করতেছে, তাই তাদের জীবনে বিভিন্ন দুরবস্থা নেমে আসতেছে। তো পশুরা এই কথা বিশ্বাস করতে চায় না। তারা আলোচনা করে যে প্রথম অবস্থায় তো স্নোবল সবার পক্ষে যুদ্ধ করে, জোন্স যখন আসছিল তার সাথে যুদ্ধ করে এবং তাকে তো বীরত্ব সূচক খেতাবও দেওয়া হয়,
কিন্তু প্রধানমন্ত্রী পরবর্তীতে তাকে দেশদ্রোহী কিভাবে বলে। তো এখানে দেখা যায় যে প্রধানমন্ত্রী রেগে যায় এবং স্নোবলে খেতাবকে কেড়ে নেয়, তার সার্টিফিকেটকে বাতিল ঘোষণা করে। এখন লিডার বলে ডাকতে হয়। বই লেখা যে হয় সেইখানে সব কৃতিত্ব বর্তমান প্রধানমন্ত্রীর কথা। পূর্বের যে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী ছিল, যে এই পশুদের জন্য উন্নয়নমূলক কাজ করেছে, তার কথা এই বইয়ের মধ্যে নেই। আর যে কোনো কবিতা হোক, কোনো লেখা হোক, সেইটা ছাপানোর আগে, পশু পাখিদের কাছে যাওয়ার আগে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। প্রধানমন্ত্রী যদি অনুমোদন দেন তাহলে সেই লেখা ছাপা হবে। পশু পাখিরা ধীরে ধীরে বুঝতে শুরু করে, মানুষের অধীনে যখন ছিলাম তখনও তো এত কষ্ট করতে হতো না আমাদের। আজ পশুর অধীনে থেকেও আমাদের অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। কিন্তু এই কথা তারা বুঝলেও মুখ ফুটে কেউ বলার সাহস পায় না। প্রধানমন্ত্রী তাদেরকে সান্ত্বনা দেয় যে তোমরা এখন স্বাধীন দেশের নাগরিক। তোমরা কি ভুলে গেছো তোমরা আগে মানুষের অধীনে ছিলা, এখন তোমরা পশুর অধীনে আছো। সংবিধানের এখন একটাই কথা, অল অ্যানিমালস আর ইকুয়াল, বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। এই সংবিধান যখন পাশ হয় তখন এই সংবিধান পাশ হওয়া সেলিব্রেট করতে নতুন প্রেসিডেন্ট অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী মদ খেতে বসেন। প্রেসিডেন্টের কাছে তো আর সব প্রাণী যেতে পারে না। যারা একটু দূরে ছিল তারা তাকিয়ে দেখে প্রেসিডেন্ট শুকরটা হেঁটে হেঁটে মদের ক্যাবিনেট পর্যন্ত গেল দুই পায়ে, বাকি সামনের যে দুই পা ছিল সেগুলো হাতের মতো ব্যবহার করে মদ ঢাললো এবং ঠিক মানুষের মতোই পাশের চেয়ারটায় বসে মদ খাওয়া শুরু করলো। ঠিক জোন্স সাহেব যেমন মদ খেতেন অনেক 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 বছর আগে।